الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم محترم मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अज़ीज़ तलबा अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान ओ मेहरबानी अल्लाह पाक आमादेर सकलके এই ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজিজ তালাবা আজকে সকলের উদ্দেশ্যেই কয়েকটা কথা বলবো তার ভিতরে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবা সে কথাটা হলো আল্লাহ পাক সামনে দুইটা জায়গা বানাইছেন কয়টা জায়গা একটা হলো পাক একটা হলো নাপাক একটা হলো পাক একটা নাপাক পাক জায়গায় নাপাক কিছু নাই আর নাপাক জায়গায় পাক কিছু নাই যেটা পাক জায়গা বানাইছেন ওখানে নাপাক বলতে কিছু নাই নাপাক তো নাপাক ঘৃণার কোনো জিনিসও সেখানে নাই পাক কিন্তু মানুষের কি লাগে ঘৃণা অনুভব হয় এমন জিনিসও নাই যার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে জান্নাতের মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে তাদের মেন্স আসবে না নাক দিয়া সর্দি হলে নাক বায় এগুলো থাকবে না অর্থাৎ ঘৃণার কোনো জিনিসও যেখানে নাই এমন পাক আর নাপাক জায়গা যেটা এমন নাপাক রে বাবা খাওয়া নাপাক পরা নাপাক শোয়া নাপাক সব জিনিস নাপাক পান করার জিনিস হলো মানুষের পুঁজ নাউযুবিল্লাহ পাক জিনিস তো পাক জায়গায় নাপাক নাই নাপাক জায়গায় পাক নাই কথাটা বুঝে আসছে পাক জায়গার নাম হলো জান্নাত নাপাক জায়গার নাম হলো জাহান্নাম এই দুনিয়ার যে হায়াত এমনি আমাদের হায়াত তো দুইটা একটা প্রথম হায়াত একটা দ্বিতীয় হায়াত ওই যে পাক আর নাপাক দুই জায়গায় আল্লাহ বানায় রাখছেন ওটা হবে কোন হায়াতে দ্বিতীয় হায়াতে একেবারে সংক্ষিপ্ত কথা এই যে প্রথম হায়াত যেটা এই প্রথম হায়াতটা যার পাক হবে সে পাক জায়গায় যাবে যার প্রথম হায়াত নাপাক হবে সে নাপাক জায়গায় যাবে উলামা কিরাম হাদিস সাহেবান উস্তাদ ছাত্র সবার বোঝা দরকার হায়াত যার কি হবে সে যাবে কোথায় এটা কিন্তু বলা হচ্ছে না যে মৌলানা সাহেব যে হবে সে পাক জায়গায় যাবে হাজি সাহেব হইলে পাক জায়গায় যাবে মসজিদ মাঝার মুতাওয়াল্লি হইলে পাক জায়গায় যাবে এটা কিন্তু বলা হচ্ছে না পাক জায়গায় কে যাবে যার হায়াতটা কি হবে পাক হবে আর যার হায়াত নাপাক হবে কোথায় যাবে নাপাক জায়গায় যাবে তো পাক মানুষ নাপাক জায়গায় যাবে না নাপাক মানুষ পাক জায়গায় যাবে না তো এই হায়াতটা আপনার এবং আমার প্রত্যেকটা মানুষের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই হায়াত যদি পাক হয় আল্লাহ পাকের মেহেরবানিতে জান্নাত এই হায়াত যদি নাপাক হয় নাউযুবিল্লাহ জাহান্নাম
তো আমরা সকলে যাইতে ইচ্ছুক কোথায় রে বাবা? পাক জায়গা না পাক জায়গায়? সেই পাক জায়গায় যাইতে হলে এই হায়াতটা কি হইতে হবে? পাক হইতে হবে। আর এই পাক হওয়ার জন্য, হায়াতটা পাক হওয়ার জন্য মাত্র দুটো গুণ। কটা গুণ? দুটো গুণ। একটা আলহামদুলিল্লাহ আমাদের আছে, একটা গুণ লাগবে ঈমান। কারণ ঈমান না থাকলে সে নাপাক হয়। এটা পিছন থেকে ধরো, আমি একটু উঠলে মানে ভালো করে বসে ধরছো। না না বালিশ না, না ঠিক আছে ঠিক আছে, বালিশ না। কথা বুঝে আসছে বাবা? এই হায়াতের মধ্যে এই যে প্রথম হায়াতটা পাক হইতে হবে, তাহলে পাক জায়গা। ওখানে লাঠি দিয়া পাক জামা নেওয়া যাবে না কিন্তু রে বাবা, মাল দিয়া নেওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মাল দিয়া, সম্পদ দিয়া, বাহিনী দিয়া, এক কাটার বাহিনী দিয়ে মানুষ অনেক কিছু করে ফেলে। আল্লাহ বলেন এগুলোয় কোনো কাজ হবে না রে। ওখান থেকে যদি পাক হয়ে আসতে পারো, পাক জায়গা পাবা। গরিব হও ধনী হও, আলেম হও গায়রে আলেম হও, উস্তাদ হও তালবে ইলম হও, বুঝছো বাবা? এই হায়াতটা কি হইতে হবে? এই হায়াত পাক হইতে গুণ লাগবে কয়টা? এক নম্বর গুণ হলো ঈমান। কারণ ঈমান না থাকলে কোনো ব্যক্তি পাক হয় না। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাজেস, নাপাক। তো ঈমান আনলে কি হয়? পাক হয়। এখন এই পাক হওয়ার পরে দুই নম্বর কাজ হলো আমলে সালেহ। আমলে সালেহ মানে নেক আমল। নেক আমল দুই প্রকার। কয় প্রকার? আলহামদুলিল্লাহ ঈমান আমাদের আছে। ওই দুই প্রকার যে নেক আমল, তার ভিতর একটাও আলহামদুলিল্লাহ আছে। এখানে যারা বসা আছে কমসে কম, কিন্তু একটার অভাব। একটার ওই একটা কাজ আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাল্লাহ করব। তাহলে হায়াত হবে পাক। মরার পরে যাব কোথায়? পাক জায়গার নাম বুঝে আসছে কথা না? কেউ বুঝেন এরকম আছে? সবাই বুঝছেন না? হুজুরদেরও কিন্তু বুঝতে হবে। যারা হুজুর আছি তাদেরও বুঝতে হবে। কারণ আমি কিন্তু এটা বলি নাই যে আলেম হলে জান্নাতে যাবে, পীর সাহেব হলে জান্নাতে যাবে, খেলাফত পাইলে জান্নাতে যাবে। বলছি কয়টা গুণ হলো? আসলে দুইটা, তারপরে একটা আবার দুই প্রকার। প্রথম নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর আমলে সালেহ। আমলে সালেহ কয় প্রকার? দুই প্রকার। পুরা কোরআন কারীমের মধ্যে এই দুই প্রকার আমলে পাবা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কিছু জিনিস করতে বলছেন, কিছু জিনিস ছাড়তে বলছেন। কিছু কিছু করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। তালবে ইলমরা মুখস্থ রাখবা, ইমতিসালে আওয়ামের ইজতিনাব আনিন নওয়াহি। যেটা করতে বলছেন ওটাকে করতে হবে, যেটা ছাড়তে বলছেন ওটা ছাড়তে হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা করতে বলছেন না ছাড়তে বলছেন? নামাজ পড়ে কারা কারা? হাত উঠেন। যারা যারা না পড়েন তারা হাত নামান, আর যারা পড়েন তারা হাত উঠেন। আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল, দেখা গেল এখানে যত মানুষ আছে সবাই হাত উঠেছে। সবাই কি করে? নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলছি যে একটা গুণ
দ্বিতীয় নম্বরের প্রথম গুণ সবার ভিতরে আছে। কিন্তু আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু ইসমি ওয়া বাতিনা, ও আমার বান্দারা জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ। তো গুনাহ বর্জনীয় না বর্জনীয়? বর্জনীয়। গুনাহ জাহিরি এবং গুনাহ বাতিনি, সর্বধরনের গুনাহ বর্জন করার যাদের তৌফিক হয় তারা হাত উঠান। বুঝা যাচ্ছে না? আগেরটা কার হুকুম? দ্বিতীয়টা কার হুকুম? তো প্রথমটা মানি, দ্বিতীয়টা মানি না। তা হায়াত পাক হবে না নাপাক হবে? হ্যাঁ? আর নাপাক নিয়ে পাক জায়গা যাওয়া যাবে না। মুহতামিম হয়েও যাওয়া যাবে না, হাজী সাহেব হয়েও যাওয়া যাবে না, গাজী সাহেব হয়েও যাওয়া যাবে না। কেন? বর্জনীয় জিনিস কি করি না? বর্জন করি না, গুনাহ বর্জন। এই জন্য আমাদের হাফিজ জহুর রহমতুল্লাহ বলতেন নেকি অর্জন গুনাহ বর্জন, নেকি অর্জন। নেকি তো অর্জন করতেছি, এই যেখানে বসছি নেকি অর্জন করার জন্য, কিন্তু গুনাহটা কি করতেছি না? বর্জন করতেছি না রে বাবা। অনেকে নামাজ পড়ি দাঁড়িয়ে নাই, আছে না? নামাজ পড়ি কিন্তু কি নাই? দাঁড়িয়ে নাই। অনেকে নামাজ পড়ি মিথ্যে কথা বলি, অনেকে নামাজ পড়ি ঘুষ খাই, অনেকে নামাজ পড়ে সুদ খায়। এই যে মানুষের থেকে ইন্টারেস্টে টাকা নেয়, টাকা দেয়, কোন রকম একটু ঝামেলা পড়ছে, দেন ভাই 5,000 টাকা দেন, আগামী মাসে 5,500 নিয়ে নিন। এটা সুদ না? জায়েজ? সুদ না? আর সুদ এর 70 দরজা গুনাহ, তার সর্বনিম্ন দরজা হলো নাউযুবিল্লাহ মিন যালিক, নিজের মায়ের সাথে অপকর্ম করা। এরকম ব্যক্তি আছে যে নিজের মায়ের সাথে অপকর্ম করতে ভালো লাগবে তার? তো সুদটা খুশি খুশি কিভাবে নিয়ে নাও। আর এই গুনাহ 5 জনের হয়। কয়জনের হয় ভাই? 1 নম্বর যে সুদ খায়, 2 নম্বর যে সুদ দেয়, 3 নম্বর যে ব্যক্তি সুদের দুজনের ভিতরে মুআমালা করে দেয়। আছে না কিছু লোক, ভাই আপনার টাকা নিয়ে দেয় চলেন, আছে না? ব্রোকার, দালাল, মধ্যস্থ, যে ব্যক্তি মধ্যস্থতা করে। আর 4 নম্বর সাক্ষী, আর 5 নম্বর যে লেখে। কয় প্রকার হইল? এই 5 প্রকার মানুষ সুদের গুনার সাথে জড়িত। নামাজ পড়ে কিন্তু গুনার কাজের সাথে কি জড়িত? সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, হ্যাঁ, মানুষের টাকা মাইরে খায়, গরিব গরিব ব্যবসায়ীদের টাকা মাইরে মুড়ে চলে যায়, আছে না? এরকম আছে। তাহলে আমরা ধরা খেয়ে যাচ্ছি কয়টায়? একটাই। সেটা হলো বর্জনীয় কাজ কি করি না? বর্জন করি না। আজকের থেকে যদি আমরা খালি একটা সিদ্ধান্ত নিতে পারি, করণীয়টা তো আলহামদুলিল্লাহ করি, মাদ্রাসার হুজুরাও করে, ছাত্ররাও করে, বর্জনীয়টা বর্জন করে না। দেখেন না, হাতুড়ে নেই কেউ। আর এই ধ্বংস আসছে আমাদের মধ্যে ইন্টারনেটের কারণে, মোবাইলের কারণে। কিসের কারণে? এই মাদ্রাসার তালবেলরা সিনেমা হলে যেতে পারে, গেলে পরে টিকিট দিবে, এই হুজুর যান, এই যে হুজুরের মতো একজন মানুষ, এই মৌলানা শাহজালাল সাহেবের মতো মানুষ, এই মৌলানা ইয়াহিয়া খালিদের মতো মানুষ সিনেমা হলের টিকিট যদি নিতে যায়, লাইনে দাঁড়ায়, আর যুবকরা দেখে, কি বলবে? হুজুর প্লিজ যান, এটা আপনার জায়গা না, এটা আপনার জায়গা না, এটা আপনার জায়গা না, বলবে কি না? কিন্তু মোবাইলের মধ্যে ওই সিনেমা হলে যে ফিল্ম দেখায়, তার থেকে কঠিন ফিল্ম কিসের ভিতরে আছে? ও তো শালীনতার সাথে দেখা, অশালীন, বিশ্বের ভিতরে যত গান্দা হইতে পারে ইন্টারনেটের মধ্যে আছে। নিজের রুমের ভিতরে
ছাত্রদেরকে শোয়াই দিয়ে পর্দা এরকম টানাই দিয়ে পর্দার ভিতরে হুজুরে কি দেখে, উদাহরণস্বরূপ এই মাদ্রাসায় দেখে তা বলতেছি না, কোনো হুজুর যদি দেখে তাহলে সে নামাজ তো পড়ে, নামাজের জন্য বাচ্চাদেরকে নাদিমে দাঁড়ালো কেমন ডাইকে উঠায়, নামাজ না পড়লে মারে, কিন্তু নিজে কি করে, অন্যায় করে। ছাত্ররা নামাজ পড়ে, তেলাওয়াত করে, মঞ্জিল শোনায়, সব কিছু করে, আবার কি করে, মোবাইল দেখে। তো সবের কাজ করে না গুনার কাজ করে? গুনাহ পাক না না পাক? গুনাহ করলে পাক জায়গা যাবে না না পাক জায়গা যাবে? এই তো আমি বলতেছি, আমি আর কি বলতেছি। তো বিশ্বের ভিতরে বর্তমানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গুনার দ্বারা। এই জন্য একটা সিদ্ধান্ত যদি এই মাদ্রাসার তালেবে ইলমরা বাবারা আজকে তোমরা নিতে পারো, মোবাইল চালাবে না। উস্তাদরা টাচ মোবাইল বন্ধ করে দিবেন। কারণ আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে কোরআনে কারীমের ভিতরে গুনার কাছে যেও না আসছে। যখন আব্বাজিকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য বলছিলেন গাছের থেকে খাবা না, আয়াত পড়ো তো, লা তাকরাবু কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। লা তাকরাবা মানে কি রে বাবা? তোমরা দুইজন নিকটে যাবা না, কাছে যাবা না এই গাছের। কেন? কারণ ওই গাছ হলো নিষিদ্ধ গাছ। আর আল্লাহ পাক যেগুলো নিষেধ করছেন, আল্লাহ নিষিদ্ধ জিনিসের মধ্যে একটা ম্যাগনেট থাকে, চৌম্বক থাকে, সেই চৌম্বকে ওই মানুষকে টানে। তো যদি তুমি চৌম্বকের কাছে কোনো সুচ ধরো, একটু দূরে ধরো, দেখো তো সুচ নিজের শক্তিতে তোমার হাতের থেকে দৌড়ে কোথায় চলে গেছে? চৌম্বকের সাথে লেগে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন, আমার আদম হাওয়া জান্নাতের ভিতর যেখানে মনে চায় যাও, যা মন চায় খাও, কিন্তু এই যে গাছ এর কাছে যাইও না। এর কাছে গেলে আমি যে খাইতে নিষেধ করছি খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। কোরআনে কারীমের ভিতরে আর বলছেন লা তাকরাবুজ জিনা, এ বলছেন না, লা মানে কি জিনার কাছে যাইও না। তার অর্থ কথা বললে জিনা হয়, পাশে বসলে জিনা হয়, দেখলে জিনা হয়, স্পর্শ করলে জিনা হয়। এগুলো জিনা না, এগুলো বিভিন্ন অঙ্গর জিনা, কিন্তু সগীরা গুনাহ। কিন্তু আসল জিনা কবিরা, তওবা ছাড়া মাফ হবে না। কিন্তু আসল জিনার থেকে বাঁচতে হইলে এই ছোট ছোট গুনার থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এখন তুমি ফিল্ম দেখলা, এখন তোমার ভিতরে উত্তেজনা আসবে, জিনা করতে মনে যাবে, তোমাকে এই ছোট গুনায় বড় গুনাহ জিনার নিকট নিয়ে যাবে। বুঝে আসছে না? যার কারণে আমার হযরত বলছেন ওলি হওয়ার জন্য 5টা কাজ করতে হয়। তার ভিতরে একটা হলো গুনাহু সে মুহাফাজাত, গুনার থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু গুনার থেকে বাঁচতে হলে আসবাবে গুনাহ সে মুবাআদাত, গুনার উপকরণ থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, টাচ মোবাইল যারা বিশেষ জরুরত লেখাপড়া করে বা যাদের ওই ধরনের কাজের জন্য দরকার, এছাড়া ব্যবহার করবেন না, এরকম কিছু মানুষকে হাতুটে আমার দেখাইতে পারেন? আলহামদুলিল্লাহ, ব্যবহার করবেন। এমনি একটা মোবাইল কিনে রাখবেন, আর ওই যে টাচ মোবাইল প্রয়োজনে এক সিম দিয়ে রাখবেন, ব্যবসায়ী কাজে অথবা লেখাপড়ার কাজে অথবা কোনো নিজের সন্তান বিদেশে থাকে তাদের সাথে কথা বলতে প্রয়োজন হলে খুলবেন, আবার রেখে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আজকে আমি এই ঘোষণা দিচ্ছি আপনাদের উপর নিজে আমল করে। ওই মোবাইল গাড়িতে রেখে আসছি, গাড়ি মোবাইল ফোন ধরি না এখন, কারণ আমার নিকটে টাচ মোবাইলে আছে। কিন্তু ওর ভিতরে ওই যে আইফোন সিম ঢুকে দিচ্ছে আমার ছেলেরা, কি ফোন কি সিম বলে, ই সিম, মানে তার ভিতরে সিম নাই,
এটা বাইর করে যে আরেকটার ভিতরে ঢুকবো এরকম কিছু, যাইতে হবে কোথায়? অফিসে। এই জন্য আমি বলছি হাতেই রাখবো না, যখন দরকার তখন গাড়িতে থাকবে, ও জোর কাছে থাকে, প্রয়োজন হলে কারো ফোন করে দিই, বুঝে আসছে না? আর যে কি কি চালায় ওগুলো আমি চালাইতেই পারি না। আল্লাহর মেহেরবানি আমি লেখাপড়া জানি না। যদি আমি লেখাপড়া জানতাম তাহলে কত গুনাহ হয়ে যেত, আমি জানি না। জাহিল মানুষ, কিভাবে কি লিখতে হয়, কি আনতে কি কি করতে হয় কিছুই জানি না, লিখতেই জানি না। জানি আরবিতে, আর আরবিতে তো আর লিখলে কি যে আমি অমুক খান সাহেবরে চাই, তাই আরবিতে লিখতে হবে? হবে না। যার কারণে আল্লাহ তাআলার কাছে আমি শুকর আদায় করি যে আল্লাহ তুমি স্কুলে পড়ার তৌফিক দাও নাই, আমি আল্লাহ তুমি আমার গুনাহ থেকে বাঁচাই দিছো, আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে গুনাহ বর্জন। জাহিরি গুনাহ করব না। গুনাহ করলে মানুষ কি হয়ে যায়? একজন নাউযুবিল্লাহ মিন যালিক কোন একটা মহিলাকে স্পর্শ করলো বা জিনা করলো, সে পাক থাকে না নাপাক হয়ে যায়? তো নাপাক হইলো হায়াত নাপাক, যাবে কোথায়? নাপাক জায়গায়। নামাজ পড়লে নামাজের আগে উজু, উজু করলে কি হয়? পাক হয়। উজু করে নামাজ পড়লো, যাবে কোথায়? পাক জায়গায়। কথা বুঝে আসছে না? তো পাক জায়গায় যাওয়ার জন্য কাজ কয়টা? খালি এখন একটা কাজের জন্য চেষ্টা করতে হবে, সেটা হলো গুনাহ বর্জন, গুনাহমুক্ত জীবন। বলো গুনাহমুক্ত, গুনাহমুক্ত জীবন। সবার চেষ্টা গুনাহমুক্ত জীবন, ইনশাআল্লাহ গুনাহমুক্ত। এর জন্য আমি 4টে গুনার কথা বলবো, 4টে গুনাহ। এই 1 মাস, আগামী মাসে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি হাতে বাঁচা রাখে, তখন আমি হাত উঠে দেখবো যে কয়জন মানুষ এই 4টে গুনার উপর আমল করতে পারছে, ছাড়তে পারছে। বুঝে আসছে না? আর এই 4টে গুনাহ ছাড়ার তৌফিক হলে সব গুনার থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দিয়ে দিবেন, এবং অন্তরের ভিতরে নূরের চক্ষু আল্লাহ তাআলা খুলে দিবেন। কয়টা গুনাহ? 4টে গুনাহ। এই 4টে গুনাহ বলবো, নামাজ পড়তে যাব। নম্বর 1, এরপর বিস্তারিত আলোচনা পরে বলবো, আজকে শুধু মুখস্থ করে দিব। কথা বলবো না, মানে জবানের হেফাজত করব। সবচেয়ে আমরা ধরা খেয়ে যাচ্ছি বর্তমান জবানের কারণে। কিভাবে? আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা সামনে করব। কথা বলবো না, কথা শুনবো না। কেউ বলে কেউ শোনে। এই যে ইলেকশন আসছে না, এই 4 দোকানে বসবেন, 4 দোকানে চা ফ্রি। ওই যে ব্যক্তি দাঁড়াইছে সেই খাওয়া বিল দিবে। আর বৈশাখ কি করে? এই যে ওই যে একটা দাঁড়াইছে, ও টাকা পেয়েছে কোথায়? অমুকভাবে কামাই করছে। আপনি জানেন অমুকভাবে কামাই করছে। কথা হইলো না ভালো কথা হইলো? শোনাও না যায়, বলাও না যায়। তালবেল আমরা একজন কথা বললো, একজন কথা শুনলো। আবার অনেক হুজুর আছে, হুজুর আপনার বিরুদ্ধে অমুক হুজুর এমন লাগলো কি জন্য? যেদিন আমাদের আল্লাহ মাফ করে দিক, আমরা তো তালেবেল ছিলাম, আমাদের এক হুজুর ছিলেন, সেই বাজে কথা অনেক বেশি শুনতো, প্রশংসা করলে অনেক শুনতো। আবার যদি কেউ আপনার বিরুদ্ধে বলছে এ শুনে রেগে দিত। তো যেই দিন ছাত্রদের সবক পড়তে মন চায় না, সবকে বসেই আগে হযরত কালকে যে আপনি বয়ান করছেন সুবহানাল্লাহ, সমস্ত মানুষ খুশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কি বলছে বলো তো দেখি। এই পুরো ঘন্টা শেষ, আল্লাহ মাফ করে দিক, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ বিলা হিসাব মাগফিরাত ফরমান। আবার কোন মানুষ আছে, হুজুর বুঝলাম না আপনার এত শত্রু কেন? কেরি বাবা কি হয়েছে? অমুকেও শুনলাম আপনার বিরুদ্ধে কথা বলে। আচ্ছা কি বলছে বলো তো দেখি। এই যে শুরু হয়ে গেছে, বোঝেন নেই? উস্তাদ গুনার ভিতরে, ছাত্র গুনার ভিতরে। শয়তান এইভাবেই করে, পানি দাও। শয়তান এইভাবে কাজ করে রে বাবা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম লা তা'বুদুশ শাইতান ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আরে বাবা, তো শয়তানের কথা শোনা যাবে না।
কথা বুঝছো? কুকথা, কুকথা, কুদৃষ্টি করব না। কুদৃষ্টি মানে কি? যারে দেখা না যায় তারে ছবিও দেখবো না, ডাইরেক্টও দেখবো না। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, অন্যের স্ত্রী, মহিলারা যেখান থেকে যায়, এগুলো দেখা যায় না? না যায়? না যায়, দেখবো না। আবার মোবাইলের মধ্যে যারা যে নায়িকা ফাইকা, ও তোমার তো আপন বোন না? হ্যাঁ, শয়তানের হাত দিয়ে ওগুলো, বুঝে আসছে না? আল্লাহর মেহরবানি, আমাদের যে মামুন সাহেব ছুটে গেছে, নিজের বউ নিয়ে যায়, বউর সার্টিফিকেট দেখাও। আর এই যে শয়তানরা যে এর সাথে আজকে লাইন, কালকে ওর সাথে লাইন, পরশু ওর সাথে লাইন, এদের ব্যাপারে কোনো কেস কামারি কিছুই নাই। কয় যে না ভালো করছে, ওরা ভালো করে। এখানে একটা বাচ্চা জন্ম দেয়, ওখানে একটা বাচ্চা জন্ম দেয়, বাচ্চা নিয়ে মহিলারা, নায়িকারা আবার দৌড়ি করে এ আর এক ফিল্ম বানায়। ওরা কারো আপন বোন, এই যেখানে যারা আছে তাদের কারো আপন বোন, হ্যাঁ, তাদেরকে এর ভিতরে দেখা যায় না? না যায়? এটাও দেখা যাবে না। কুদৃষ্টি করবো না মানে যাদেরকে দেখা যায় নাই তাদেরকে দেখবো না। কু কথা শুনবো না, কু কথা বলবো না, কুদৃষ্টি করবো না। আর একটা হলো, আলহামদুলিল্লাহ এখন বয়স হয়ে গেছে, অথবা দাওয়াত তাবলীগের মেহনতের বরকতে মাশাআল্লাহ ভালো টুপি টাপি পরে থাকেন, বা কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া মাশাআল্লাহ বুজুর্গ হয়ে গেছেন। আর শয়তান দেখে যে এরে তো ঝামেলায় ফেলতে পারতেছি না, তখন শয়তান কি বলে, এই হুজুর, ওই যে মনে আছে, ওই যে যখন আপনার 17-18 বছর বয়স ছিল, অমুক পার্কের ভিতরে এই যে অমুক নিয়ে গেছিলেন, স্কুল লাইফ মনে করাই দিল। কি করে, ওই ঢুকার থেকে নিয়ে বাইর হওয়া পর্যন্ত যত সময় লাগছিল, এই পুরা সময়টুকু নামাজের ভিতর দিয়ে দেয়। এদিক দিয়ে ইমাম কি বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও পার্কের থেকে কেবল বাইরিল। কিন্তু ঘটনা কবে? 17-এর ঘটনা, বর্তমানে বয়স 70। বর্তমানে বয়স কত? 70। আর ঘটনা কবে মনে করায় দেখে ওই শয়তান কাজে এরে তো এই 70 বুড়ারে পার্কে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু গেছিল যে পার্কে, এটা স্মরণ করে দিব। এখন মনে মনে চিন্তা কি করলো, 70-র কথা চিন্তা করলো, পুরো নামাজ চলে গেছে 70-র ভিতর দিয়ে, কিন্তু বয়স কত? 70। কথা বুঝছো বাবা? এ তালেব ইলমরা মাদ্রাসায় মোবাইল দেখা নিষেধ। অনেক তালেব ইলম বেশি বুদ্ধিমান, তারা মোবাইল কিনা নেট টেট ভরা ওই দোকানে বিভিন্ন জায়গায় যেখানে ঘোরার জায়গা ওখানে কাছে দাঁড়িয়ে রেখে আসে, লক করে রেখে আসে। আবার তারে পরের দিন দেখে, ভাই আমার মোবাইলটা দেন। মোবাইল নিয়ে ওখানে বসে বসে তার কি দেখে, এই শয়তানি দেখে। তারপরে মাদ্রাসায় আইসা উস্তাদের সাথে বসে টেপাইয়ের উপরে কোরআন শরীফ পড়ে জ্বলে, বা কিতাব পড়ে জ্বলে। আসলে ঝুলাঝুলি যাই করে, কিন্তু মন কোথায়? সে কি এই কিতাবের টেপাইয়ের উপরে, না সেই যে যেখানে যে বিকালে ফিল্ম দিয়েছে সেখানে? সত্যি কথা বলো যে আল্লাহর রাস্তায়, আর মিথ্যা কথা বলো না, সত্য বলো। কোন জায়গা? মানে তার দেহ এইখানে, বডি এইখানে, সে আর এক জায়গায়। এরকম পড়ায় কি পড়া হবে না বাবা? এরকম পড়া হবে না, এরকম নামাজ হয় না। দরজবা তসবি ও দরদিল গাও খার ইচুনি তসবি কায়দার আসার সুবহ বরকত তওবা বরলাব দিল পুরা জওকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত যে ইস্তেগফারে মা। এই জন্য বাবা কুধারণা করবো না, বলো। তো কয়টা গুনাহ বললাম? এই 4টার উপরে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনের মাসে করব। কিন্তু আগে জিজ্ঞেস করবো যে 4টে গুনার থেকে বাঁচার তৌফিক কার কার হয়েছে? কথা বলবো না, বলেন। কথা শুনবো না,
কুদৃষ্টি করব না, কুধারণা করব না। কয়টা গুনাহ হইল? এই 4টে গুনাহ এই 1 মাস ছাড়ার জন্য যদি ট্রেনিং দিতে পারেন আর ছাড়তে পারেন, ইনশাল্লাহ আগামী মাসে যখন আসবেন তখন আপনার দিলের এই চোখ তো গরুরও আছে, কুকুরের আছে না, মশা মাছের আছে না, একটা হলো অন্তরের চক্ষু, নূরের চক্ষু শিরা। আল্লাহ পাক এই 1 মাসের ভিতরে আল্লাহ তাআলা নূরের চক্ষু খুলে দিবেন। না খুললে আমাকে বলবেন, এখানে দাঁড়ায় বলবেন যে আমি এই 4টে গুনাহ থেকে বাঁচছি, কি হয় না, আমার নূরের চক্ষু খুলে নেয়, ইনশাল্লাহ খুলে যাবে, গ্যারান্টি খুলে যাবে। এখন আপনি বলবেন যে নূরের চক্ষু দেখতে পারবেন আপনি, আমার দেখা লাগবে না, তুমি নিজেই দেখতে পারবা বাবা। আল্লাহ পাকের এই কায়নাতের ভিতরে তুমি নূরই নূর দেখতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আসলে অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে আসা হয় নাই কিছুদিন, এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। দোয়া চাই। আর নামাজ রুকু করতে পারি কিন্তু সমতল জায়গায় বসতে পারি না, বসলে উঠতে পারি না, যার কারণে সিজদা করতে পারি না। বাবা তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন দ্রুত আমাকে সিজদা করার জন্য তৌফিক দিয়ে দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমরা যত গুনাহ করছি মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ যাতে আপনি রাজি খুশি থাকেন এমন জীবন আমাদেরকে দান করেন। করণীয় কাজ করার তৌফিক দান করেন, বর্জনীয় কাজ ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের দিলের সমস্ত নেক আশা পুরো করে দেন, মা বোনদের নেক আশা পুরো করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ সমস্ত মাদারসের মধ্যে দাখিলা হয়ে গেছে, বাচ্চারা পড়াশোনা শুরু করে দিচ্ছে, আল্লাহ সকলকে তাকমিল পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন, সকলকে সর্বধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ দ্বিতীয় হায়াতের মধ্যে আল্লাহ পাক জায়গা জান্নাত আমাদের জন্য নসিব করে দেন। আল্লাহ সমস্ত মাদারিস মাকাতিব খানকাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদ খানকাকে কবুল করে নেন। আল্লাহ এর জাহিরি বাতিনি যত জরুরত আছে গায়বের থেকে পুরো করে দেন। আল্লাহ এখানে যারা তালিব ইলম আছে, উস্তাদ আছেন, সহযোগিতা করেন যারা, তাদের সকলকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলান শুনি হযরত মাহফুজাদের কেন কিতাব আসছে, মাহফুজাগুলো